আমি মোহাম্মদ শাহিন ইসলাম, সহকারী শিক্ষক, গুলিস্তান উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয়ে একটি ক্লাস নিয়ে আসলাম। অধ্যায় হলো তৃতীয়। অধ্যায়ের শিরোনাম হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে ব্যবহার করব? আমরা সাধারণত তথ্য যোগাযোগ প্রযুক্তি হিসেবে আমরা যে সকল যন্ত্রপাতি ব্যবহার করি তার মধ্যে অন্যতম হলো কম্পিউটার, মোবাইল, আর অন্য কিছু আছে। আমরা আজকে কম্পিউটার নিয়ে আলোচনা করব। মূলত এখানে নিরাপদ ব্যবহার বলতে যে বিষয়টা বোঝাচ্ছে সেটা হলো আমরা সাধারণত কম্পিউটার চালানোর জন্য আমাদের বিদ্যুৎ প্রয়োজন হয়। বিদ্যুৎ সংযোগ দিই। ডেস্কটপ চালাতে গেলে আমাদের সরাসরি বিদ্যুতের সংযোগ দিতে হয়। আর ল্যাপটপ চালালে আমরা ব্যাটারির সাহায্যে আমরা চার্জিং করে বা সরাসরিও আমরা ল্যাপটপ চালাতে পারি। আমরা যদি কম্পিউটার চালানোর সময় যদি আমরা আমাদের বিদ্যুতের সংযোগ যদি আমাদের সঠিকভাবে আমরা না দিতে পারি তাহলে আমরা বিভিন্ন দুর্ঘটনায় পড়তে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে ছোট বাচ্চাদেরকে আমরা বিভিন্ন যন্ত্রপাতি থেকে দূরে রাখতাম, কারণ তারা হয়তো যন্ত্রপাতি নষ্ট করে ফেলবে। সেই জন্য এখন বর্তমানে উল্টোটা, এখন আমরা বড়রাই আগ্রহ হয়ে ছোটদেরকে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করার জন্য আগ্রহী করে তুলি। সেই জন্য এখন বর্তমানে সকল যন্ত্রপাতি সবাই ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়, যাতে ছোটরাও ব্যবহার করতে পারে, বড়রাও ব্যবহার করতে পারে। কিন্তু ব্যবহার করতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ সংযোগ যদি আমরা সঠিকভাবে না দিতে পারি আমরা বিভিন্ন দুর্ঘটনা করতে পারি। সেই জন্য তোমাদের পাঠ্যবইয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার বিষয়টা নিয়ে আসছে। আমরা যখন সকেটে আমরা যখন বিদ্যুৎ সংযোগ দিব প্লাগ দিয়ে, তখন আমাদেরকে সঠিকভাবে প্লাগে বিদ্যুৎ সংযোগ দিতে হবে, না দিলে আমরা বিভিন্ন দুর্ঘটনায় পর্যবেসিত হব। এই জিনিসটা আমাদের প্রত্যেক খেয়াল রাখতে হবে। এরপর হলো আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। আমরা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কিভাবে করব? যে কোনো জিনিসে আমরা রক্ষণাবেক্ষণ করলে অনেকদিন ব্যবহার করা যায়, অনেকদিন টেকসই হয়। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে গঠিত। এই যন্ত্রাংশগুলো যদি আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি তাহলে আমরা কম্পিউটার অনেকদিন ব্যবহার করতে পারবো, তোমরা অনেকদিন ব্যবহার করতে পারবে। এর মধ্যে আমরা কম্পিউটারের একটা অংশ হলো মনিটর। এই মনিটর আমরা পরিষ্কার করব, কারণ ফ্যানে দেখবা ধুলাবালি কিভাবে ফ্যানের মধ্যে, ফ্যান চলা অবস্থায় ডানার মধ্যে কিভাবে ধুলাবালি আটকে যায়। কম্পিউটারও যখন আমরা চালাই তখন মনিটরে ধুলাবালি আটকে থাকে। এই ধুলাবালি আমরা কিভাবে পরিষ্কার করবো তোমাদেরকে একটু হাতে কলমে দেখায়। এটা আমরা সাধারণত মনিটর বলি। এই মনিটরটা আমরা এই মনিটরে যদি বালু পড়ে আমরা কিভাবে এটা পরিষ্কার করবো, এরকম টিস্যু অথবা সুতি কাপড়ের সাথে গ্লাস ক্লিনার অথবা অন্যান্য তরল পদার্থ আছে পরিষ্কার, ওগুলোর সাথে নিয়ে আস্তে আলতোভাবে আমরা এটাকে এভাবে পরিষ্কার করবো। এভাবে পরিষ্কার করলে আমাদের এটা কিন্তু কাঁচের নয়, এটা এলইডি অথবা এলইডি হওয়ার কারণে আমরা যদি জোরে আঘাত দিই তাহলে এখানে দাগ পড়ে যাবে।
ভিতরে সমস্যা তৈরি হবে। সেজন্য এটা খুব যত্ন সহকারে আলতোভাবে এটাকে পরিষ্কার করতে হবে। তাহলে আমরা মনিটর পরিষ্কার থাকলে আমাদের মনিটর অনেকদিন ব্যবহার করা যাবে। এবার আসো পানি বা তরল পদার্থ। পানি বা তরল পদার্থ আমরা যেখানে আইসিটি যন্ত্রাংশ আমরা ব্যবহার করব, আশেপাশে আমরা পানি বা অন্যান্য তরল পদার্থ আমরা রাখবো না। রাখলে আমাদের যে জিনিসটা হবে, পানি পরে যন্ত্রাংশের মধ্যে পানি ঢুকে এখানে শর্ট সার্কিট হতে পারে, ফলে সম্পূর্ণ যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। তখন আমাদের আর্থিক খরচ, আর্থিক সমস্যা পড়ে যাব, ঘন ঘন আমাদের যন্ত্রপাতি কিনতে হবে। সেই জন্য আমরা যেখানে ব্যবহার করব ওই জায়গায় আমরা পানি বা অন্যান্য তরল পদার্থ রাখবো না। তাহলে আমরা মোটামুটি যন্ত্রাংশকে নিরাপদে রাখতে পারবো। এরপর হলো কিবোর্ড বা মাউস পরিষ্কার। আমরা যে কিবোর্ড ব্যবহার করি, কিবোর্ডে অনেক যেহেতু হাত দিয়ে ব্যবহার করি, আমাদের হাতে জীবাণু থাকে, ধুলাবালু পড়ে। এই জিনিসগুলোকে আমাদের সবসময় পরিষ্কার রাখতে হবে। আবার আমার হাতে আবার ওখান থেকে জীবাণু আসতে পারে। সেই জন্য সবসময় আমাদেরকে কিবোর্ড পরিষ্কার রাখতে হবে। কিবোর্ডকে আমরা সাধারণত কিবোর্ডের বালু আমরা সাধারণত কটন প্যাড দিয়ে আমরা পরিষ্কার করতে পারি। কিভাবে পরিষ্কার করবো দেখো। মনে করে একটা কিবোর্ড, এই কিবোর্ডটা তোমরা লক্ষ্য করো, এই কিবোর্ডের ভিতরে এই জায়গাগুলোর ভিতরে বালু থাকতে পারে। আমরা এই কিবোর্ডে আমরা একটা কটন প্যাড নিয়ে আমরা আস্তে আস্তে এই ভাঁজগুলোর মধ্যে কটন বা ঢুকিয়ে আস্তে আস্তে আমরা এটা পরিষ্কার করতে পারি। আস্তে আস্তে পরিষ্কার করতে পারি, কারণ ওখানে আমরা অন্য কোনো জিনিস দিয়ে আমরা পরিষ্কার করা যাবে না। কটন বাট দিয়ে আমরা আস্তে আস্তে পরিষ্কার করবো। পরিষ্কার করলে ধুলাবালু ভিতরে ঢুকবে না। ঢুকে এখানে তোমার ভিতরে ঢুকতে দেখাচ্ছে কি তোমার কিবোর্ড ড্যামেজ হয়ে যাবে, কিবোর্ড নষ্ট হয়ে যাবে, কাজ করবে না। আমরা কটন বাড দিয়ে কিবোর্ডটা পরিষ্কার করবো। আশা করি তোমরা বুঝতে পারছো। মাউস, এখন বর্তমানে বেশিরভাগ মাউস অপটিক্যাল মাউস। দেখো পিছনে একটা লাইট জ্বলার জন্য একটা অপটিক্যাল অর্থাৎ একটা অংশ আছে। এদিক দিয়ে তোমার যদি এখানে বালু করে ময়লা করে, তাহলে কি হবে, আলো ভালোভাবে কাজ করবে না, কি তোমার মাউস ভালোভাবে কাজ করবে না। সেই জন্য আমরা এটাকে সবসময় পরিষ্কার রাখবো, এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখবো, এটাকে পরিষ্কার রাখবো। আর অন্যান্য অংশগুলো আমরা আস্তে আস্তে পরিষ্কার করে দেব। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশ পরিষ্কার করব। সফটওয়্যার রক্ষণাবেক্ষণ। তোমরা নিশ্চয় জানো কম্পিউটার প্রধান দুটি অংশ বিভক্ত, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার সম্পর্কে তোমরা জানছো। সফটওয়্যার, হার্ডওয়্যার আমরা সাধারণত যে বিষয়গুলো আমরা ধরতে পারি, বাহ্যিক যে বিষয়গুলো, এগুলো হার্ডওয়্যার। সফটওয়্যার আমরা সাধারণত ধরতে পারি না, কিন্তু ধরতে না পারলেও সফটওয়্যার আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে। কিভাবে? সফটওয়্যারকে ধ্বংস করার জন্য বর্তমানে ভাইরাস নামে একটি প্রোগ্রাম তৈরি করা হয়। এই ভাইরাস প্রোগ্রামগুলো কম্পিউটারের মধ্যে প্রবেশ করে সফটওয়্যারগুলোকে নষ্ট করে দেয়, অকেজো করে দেয়। অর্থাৎ আমরা মনে করে যে হ্যাং হয়ে যায়, অর্থাৎ এই ভাইরাসগুলো সফটওয়্যারকে হ্যাং করে দেয় অথবা নষ্ট করে দেয়, তখন আমরা কাজ করতে পারি না। এটা মূলত আমরা যে ভাইরাস আমরা পরিচিত জীবাণু, এই ভাইরাসের মতো কাজ করে অনেকটা। এই ভাইরাস যেরকম আমাদের শরীরে প্রবেশ করে, আমাদেরকে ক্ষতি করে, তদ্রুপ এই ভাইরাসও প্রোগ্রাম কম্পিউটারে ঢুকে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামকে ধ্বংস করে দেয়। আবার ভাইরাস যেরকম ছোঁয়াচে একজন থেকে অন্যজনের মধ্যে প্রবেশ করতে পারে, কম্পিউটারও ভাইরাস তো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে পারে, তো ভিন্নভাবে। আমরা যেরকম সংস্পর্শে আসলে ভাইরাস একজন থেকে অন্যজনের কাছে যায়, তদ্রুপ কম্পিউটারের ভাইরাসগুলো তোমার পেনড্রাইভ দিয়ে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার পেনড্রাইভ দিয়ে আমরা যখন
কোনো প্রোগ্রাম নিয়ে যায়, তার সাথে আমাদের অজান্তে এই ভাইরাসগুলো অন্য কম্পিউটারে প্রবেশ করে। আর এইভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে ছড়াই দেয়, জীবাণুগুলো ছড়াই দেয়। আমরা যখন কোনো প্রোগ্রাম দিব ফ্যান্ডের মাধ্যমে, তখন আমরা সতর্ক থাকবো যাতে অন্য কোনো ভাইরাস যেটা না যায়, চেষ্টা করব। আর এই ভাইরাসকে দমন করার জন্য এখন বর্তমান বাজারে অনেক ধরনের অ্যান্টিভাইরাস বিক্রি করা হয়। অ্যান্টিভাইরাস নিলে তোমরা ভাইরাসের আক্রমণ থেকে প্রতিহত করা যাবে। অ্যান্টিভাইরাস অনেক ব্যয়বহুল। তোমার ভাইরাস এক ধরনের নয়, এক এক সময় এক ধরনের ভাইরাস তৈরি করে ছড়ায় দেয়। সেই জন্য তোমাদেরকে বিভিন্ন রকমের অ্যান্টিভাইরাস কিনতে হবে। আর যদি তোমার ওপেন ওপেন হার্ডওয়্যার বা ওপেন সফটওয়্যার তুমি যদি ক্রয় করতে পারো, তখন এগুলোকে ভাইরাস এগুলোকে ক্ষতিসাধন করতে পারে না, তখন তোমার কম্পিউটার তেমন সমস্যা হবে না। এরপর হলো আইসিটি ব্যবহারের ঝুঁকি ও সতর্কতা অবলম্বনের ক্ষমতা। অর্থাৎ আইসিটি ব্যবহারের ঝুঁকি, আইসিটি ব্যবহার করলে যেমন আমি বলি, আমরা রোগ হলে আমরা ওষুধ খাই, ওষুধ খেলে আমাদের শরীরের স্বাস্থ্য ভালো হয়ে যায় আপাতত আমরা মনে হয়। এই ওষুধ কিন্তু আমাদের উপকার করে অপকার করে। আইসিটি একরকম আমাদের দৈনন্দিন জীবন যত সহজ করে দিয়েছে আইসিটি, তত আমাদেরকে ঝুঁকিতে ফেলে। এরকম আইসিটির মাধ্যমে আমরা সারা পৃথিবীর বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই। এখন আইসিটির কিছু খারাপ দিক আছে, এই খারাপ দিকগুলো থেকে তোমরা দূরে থাকতে হবে। ব্যবহার করার সময় আমাদেরকে ওই যে সাইটগুলো আমাদের সমস্যা তৈরি করে, আমাদের নৈতিকতা সমস্যা তৈরি করে, ওই সাইটগুলো আমরা বন্ধ করে দেব, যাতে আমরা এগুলোর প্রতি আমরা আগ্রহ হবো না, আকৃষ্ট হবো না এই বিষয়গুলা। আবার আমরা অনেক সময় ধরে যদি আমরা গেমস, আমরা দেখা যাচ্ছে আইসিটির মাধ্যমে আমরা বাচ্চারা গেমস খেলায়, বেশি সময় ধরে গেমস খেলে আমাদের মস্তিষ্কের সমস্যা হয়, সময় অপচয় হয়, পড়াশোনার মনোযোগ আসে না। এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। অনেক সমস্যা হতে পারে, এগুলো আমরা সতর্ক অবলম্বন করবো। আশা করি তোমরা আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার সম্পর্কে যত সম্ভব তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।